আচ্ছা, ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন অফ দ্য আমরা গেম করব, যেমন হচ্ছে অ্যাসাইনমেন্টের বল, ট্রান্সপোর্টেশনের বল, সব কিছুরই একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন ছিল। মানে ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন মিনস মানে যে কোনো প্রবলেম যেটা গিভেন সেটাকে না একটা লিনিয়ার প্রোগ্রামিং মডেলে কনভার্ট করা। লিনিয়ার প্রোগ্রামিং মডেল মিনস ওই ম্যাক্সিমাইজ জেড অর মিনিমাইজ জেড সাবজেক্ট টু সাম কন্ডিশনস। লক্ষ্য করে দেখ, অ্যাসাইনমেন্ট প্রবলেম এর ক্ষেত্রে কি গিভেন ছিল, একটা অ্যাসাইনমেন্ট প্রবলেমের জন্য একটা টেবিল গিভেন ছিল, ঠিক আছে? তো এম অরিজিনস উইথ এম বা এন অরিজিনস উইথ এন ডেস্টিনেশনস, সেই মডেলটাকে আমরা হচ্ছে ম্যাথমেটিক্যালি ফর্মুলেট করলাম, ঠিক আছে? তো সিমিলারলি হচ্ছে ট্রান্সপোর্টেশন প্রবলেমও তাই ছিল, এম অরিজিনস উইথ এন ডেস্টিনেশনস, তার জন্য একটা হচ্ছে এই ধরনের একটা টেবিল দেওয়া ছিল, সেক্ষেত্রেও আমরা ফর্মুলেট করলাম ম্যাথমেটিক্যালি। ফর্মুলেশনটা কি, আইদার ম্যাক্সিমাইজ অথবা মিনিমাইজ কোনো অবজেক্টিভ ফাংশন সাবজেক্ট টু সাম কন্ডিশনস। তাহলে এখানেও তো একটা এটা গেম গেম করা হচ্ছে, এখানেও কোনো জিনিস ম্যাক্সিমাইজিং প্লেয়ার আছে, মিনিমাইজিং প্লেয়ার আছে। তাহলে সেক্ষেত্রেও একটা যে প্রবলেম, সেই প্রবলেমের যে চেহারাটা হয় সেটা দেখতে এরকম একটা টেবিল আকারে গিভেন, দুটো প্লেয়ার থাকে, তার করসপন্ডিং কস্ট ম্যাট্রিক্স গিভেন থাকে, কস্ট ম্যাট্রিক্স বলতে তার পে আপ ম্যাট্রিক্স বলে, এক্ষেত্রে পে আপ ম্যাট্রিক্স গিভেন থাকে। এখানে কিছু স্ট্র্যাটেজিস থাকে, A1 A2 AM, ওর কিছু স্ট্র্যাটেজি থাকে B1 B2 BM, কে কোন স্ট্র্যাটেজিটা চুজ করবে সাজ দ্যাট কোন একটা জিনিস মানে এর সাপেক্ষে ভাবলে এর লাভটা ম্যাক্সিমাম হয়, আর বির সাপেক্ষে ভাবলে যদি আমি যদি এই গেমটাকে দুরকমভাবে ভাবতে পারি, মানে গেমটাকে ভাবা যায় দ্য উইথ রেসপেক্ট টু দ্য প্লেয়ার এ ইজ এ ম্যাক্সিমাইজিং প্লেয়ার, তার মানে প্লেয়ার ই কী চাইবে, তার মিনিমাম যে লাভ হতে পারে সেটাকে ম্যাক্সিমাইজ করা। অলওয়েজ প্লেয়ার বি কী চাইবে, প্লেয়ার বি হচ্ছে তার যে ম্যাক্সিমাম লস হবে সেটাকে মিনিমাইজ করা। তাহলে এটা যখন হচ্ছে এই ম্যাক্সিমাইজেশন মিনিমাম, তাহলে অবজেক্টিভ ফাংশন নিশ্চয়ই বুঝতে পারছিস যে মিনিমাম যে লাভগুলো হতে পারে সেটাকে ম্যাক্সিমাইজ করা, আর বি এর কাজে যে ম্যাক্সিমাম যে লসগুলো হতে পারে তাকে মিনিমাইজ করা। এই রকম টার্গেট দেন সাম কন্ডিশনস গিভেন পাওয়া যাবে। তাহলে সেই ফর্মুলেশনটাকে বলে ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন অফ দ্য গেম। মানে কি, একটা লিনিয়ার প্রোগ্রামিং মডেল তোকে তৈরি করতে হবে, ঠিক আছে? তাহলে দেখ, যে কোনো একটা হচ্ছে ইন জেনারেল এম ক্রস এন গেমকে এইরকম একটা টেবিল আকারে লেখা সম্ভব, ঠিক আছে? তো ঠিক আছে, এইরকম একটা টেবিল আকারে লেখা আছে ম্যাথমেটিক্যাল ফর্মুলা। তাহলে এই টেবিলটা এটা। এইবার একই ব্যাপার, আগে যখন 2x2 গেম করার সময় আমরা ধরে নিলাম যে হচ্ছে ওই এস এ অ্যান্ড এস বি উইথ দ্য অপটিমাম মিক্স স্ট্র্যাটেজিস অফ দ্য প্লেয়ার এ অ্যান্ড দ্য প্লেয়ার বি, এগুলো সব ধরে নিলাম, ঠিক আছে? তো দেন ওইখান থেকে আমি কিছু কন্ডিশনস পাবো, ঠিক আছে? অপটিমাম হলে সমান হয়ে যায়, কিন্তু যদি অপটিমাম না ধরি, যদি এস এ অ্যান্ড এস বি দ্য টু মিক্স স্ট্র্যাটেজিস অফ দ্য প্লেয়ার এ অ্যান্ড প্লেয়ার বি, সেখান থেকে আমি ভি দ্য ভ্যালু অফ দ্য গেম ধরলে বিভিন্ন কন্ডিশনস পাবো। আমি দেখি কীভাবে কী করা যায়, ঠিক আছে? তো ঠিক আছে, দেখ ফার্স্ট উই কনসিডার, আমি লিখছি সরি এর ইয়েটা করছি মানে ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন করছি। ফার্স্ট উই কনসিডার সলিউশনে, মানে ম্যাথমেটিক্যাল ফর্মুলেশনটা কী করা হচ্ছে, ফার্স্ট উই কনসিডার the game with respect to the player A, ঠিক আছে? তো and without any loss let capital A be the maximizing player। আমি ধরে নিলাম ক্যাপিটাল এটা ম্যাক্সিমাইজিং প্লেয়ার, ঠিক আছে? তো এইটা দ্য গিভেন টেবিল ইজ দ্য পি আপ ম্যাট্রিক্স, এটা লিখ দ্য গিভেন টেবিল, the given table is the payoff matrix of the 2% zero sum গেম, এটা আমি ধরে নিলাম। তার মানে কি, এটা হচ্ছে এর সাপেক্ষে ম্যাট্রিক্সটা গিভেন প্লেয়ারে,
ঠিক আছে? তো প্লেয়ার এর সাপেক্ষে আমি কনসিডার করছি এবং প্লেয়ার এর সাপেক্ষে আমি গিয়েগুলো করছি। এবার ধরে নিচ্ছি লেট এই এস এ আমি ধরে নিচ্ছি এস এ ইকুয়াল টু, আমি বলছি এরকম A1 A2 এ এম, এটা P1 P2 PM with PI greater equal to 0, sum over PI equal to 1, I equal to 1 to M, and SB equal to সেম ধরনের ব্যাপার B1 B2 BN with এখানে প্রায়োরিটি Q1 Q2 QN, কমা দিয়ে QJ greater equal to 0 with sum over QJ this equal to 1 for J equal to 1 to N। এইগুলো ধরলাম লেট এস এর সমান দিস উইথ যা লিখেছি and SB সমান দিস আর দ্য মিক্সড স্ট্র্যাটেজিজ of the player A and the player B respectively। ঠিক আছে, আমি ধরে নিলাম এস এ অ্যান্ড এস বি এইগুলো হচ্ছে মিক্স স্ট্র্যাটেজিজ অফ দ্য প্লেয়ার এ অ্যান্ড প্লেয়ার বি রেসপেক্টিভলি। ঠিক আছে, এইগুলো আমি ধরে নিলাম। আচ্ছা, এখানে কিন্তু অপটিমাম আমি ধরিনি, আমি নর্মাল ধরেছি, এটা মিক্স স্ট্র্যাটেজি দুটো, এস এ এই মিক্স স্ট্র্যাটেজিটা চুজ করেছে, বি এই মিক্স স্ট্র্যাটেজিটা চুজ করেছে। ঠিক আছে, এই ধরনের ব্যাপার আমি এইগুলো ধরে নিচ্ছি। এইবার দেখ পরের পেজে, এইবার সেই আগের মতোই যে এটা যদি দুটো মিক্স স্ট্র্যাটেজি চুজ করে থাকে, এবার যদি B1 চুজ করে তাহলে প্লেয়ার এর যে গেনটা হবে, বি যদি B1 চুজ করে, লেখ হোয়েন বি চুজেস B1, এখানে লিখছি হোয়েন বি চুজেস B1, দেন আমি যদি ম্যাক্সিমাইজিং প্লেয়ার ধরেই নিয়েছি, দেন দ্য expected gain of the player A is, মানে এর যে এক্সপেক্টেড গেন হবে সেটা কি হবে, এর যে এক্সপেক্টেড গেন হবে সেটা লক্ষ্য করে দেখ, আগের টেবিলের কথা ভাব, টেবিলটা তোদের খাতায় সব লেখা আছে। বি যদি B1টা চুজ করে ভাব, তাহলে হচ্ছে এই যে পে অফ ম্যাট্রিক্সটা গিভেন, পে অফ ম্যাট্রিক্সটা এখানে এটা B1 এটা চুজ করে, তাহলে এ তো এইটাকে প্রায়োরিটি হচ্ছে P1 দিয়েছে, এটাকে P2 দিয়েছে, এটাকে হচ্ছে PM দিয়েছে। এবার যদি হচ্ছে B1 চুজ করে, এখানে করসপন্ডিং যে হচ্ছে কস্টগুলো গিভেন রয়েছে, তাহলে হচ্ছে এই যে হচ্ছে এর যে গেন হবে, এই A11 P1 A21 P2 AM1 PM, এক্সপেক্টেড গেন অফ প্লেয়ার এ ইজ, ওই জিনিসটা হবে A11 P1 A21 P2 AM1 PM। নিশ্চয়ই বুঝতে পারছিস, এক্সপেক্টেড গেন অফ প্লেয়ার এ ইজ কত হবে, A11 P1 plus A21 P2 plus plus AM1 PM. This actually can be written as sum over I1 PI for I equal to 1 to M। দেখো এটা হবে কিনা, সাম আকারে লিখলে AI1 PI for I equal to 1 to M। এবার যদি আমি যে পরবর্তী পার্টগুলো করি, B1 না চুজ করে যদি B2 চুজ করতো, তাহলে কী হতো বলতো, সেকেন্ড কলাম বরাবর সব P1 P2 PM দিয়ে গুণ করে যোগ হয়ে যেত। সেকেন্ড কলাম মানে কি, তো সেকেন্ড কলাম মানে এলিমেন্টগুলো A1 to P1 A2 to P2 AM to PM। তাহলে সেটাকে যদি সামেশান আকারে আমি লিখতে চাইতাম, তাহলে আমি কি লিখতে পারতাম, তাহলে এটা লেখ সিমিলারলি
Similarly, when B chooses B1, B2, B3, BM, then BN, sorry, B3 আর লিখলাম না, তাহলে B3 মানটা B2, ডট BM, দেন লিখলে লেখা যায় the expected gains of the player A are respectively কি হবে বলতো, এটা হবে সাম ওভার I equal to 1 to M A I to PI, ডট 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 সাম ওভার I equal to 1 to M A I N PI, মানে nth কলাম বরাবর। বুঝে দেখ এগুলো বুঝেছিস কিনা, এগুলো বুঝেছিস কিনা আমাকে একটু বল। বোঝা গেছে? তাহলে এইগুলো হচ্ছে এক্সপেক্টেড গেইনস গুলো হতে পারে, ঠিক আছে তো? এইবার দেখ এই এক্সপেক্টেড মানে B1, B2, BN চুজ করবে, এবার এ কিন্তু এই যে গেইনগুলো হতে পারে তার মধ্যে ম্যাক্সিমাম গেইনটা করতে পারবে না। বি সেটাই বির টার্গেট কি হবে, একে মিনিমাম লাভ করানো। আমি ধরে নিই লেট ভি ইকাল টু মিনিমাম অফ এই জিনিসগুলো, সাম ওভার I equal to 1 to M A I1 PI, সাম ওভার I equal to 1 to M A I2 P2, ডট 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 সাম ওভার I equal to 1 to M A I N PI। এটা কি লিখলাম, এটা PI P2, ঠিক আছে? আমি যদি এরকম ধরি, বোঝা গেল কি বলতে চাইছি? যদি আমি মিনিমাম মানে ব্যাপারটা কি, বি সেটাই চুজ করবে যাতে এর মিনিমাম লাভ হয়। তাহলে ভি যদি মিনিমাম এইগুলো হয়, দেন এর টার্গেট কী হবে, এই যে মিনিমাম যেগুলো হতে পারে এইটাগুলোর মধ্যে যে মিনিমাম লাভটা সেটা বি দেবে। পরিষ্কার ভাষা, বি তো বলবে না বাবা আমি B1 চুজ করে নিলাম, তোমার লাভ বেশি হচ্ছে যাও করে নাও, ওকে ব্যাপারটা এরকম বলবে না। বি প্রতিটা এর স্ট্র্যাটেজি রয়েছে, বি সে প্রায়োরিটি দিয়ে দেখবে যে যদি B1 চুজ করতাম তাহলে এর কত লাভ হতো, B2 চুজ করতে এর কত লাভ, তাহলে কি হচ্ছে বি সেটাই চুজ করবে যাতে এর লাভটা মিনিমাম হয়। আবার দেখ এও তো আবার নিজস্ব স্ট্র্যাটেজি রয়েছে, এ তো সেই হিসাবে P1 P2 PNকে অ্যাডজাস্ট করবে PMকে, সাচ দ্যাট বি যে মিনিমাম লাভটা করতে দেবে সেটাকে যেন সে ম্যাক্সিমাইজ করতে পারে। বি যে মিনিমাম লাভটা করতে পারে সেটাকে যেন সে ম্যাক্সিমাইজ করতে পারে। দেয়ারফর এখানে লেখ দেয়ারফর এজ এম টু ম্যাক্সিমাইজ ভি, মানে হচ্ছে ভিটাকে ম্যাক্সিমাইজ করা, এর টার্গেটটা কি ভিটাকে ম্যাক্সিমাইজ করা। আচ্ছা এই যে ভি ইকাল টু লিখেছি মিনিমাম অফ দি, সেটা 1 নম্বর দেওয়া থাক। এর টার্গেট হচ্ছে কি ভিটাকে, ভি যে মিনিমাম লাভগুলো করতে দেবে, এবার সেই লাভগুলোকে এ এমনভাবে স্ট্র্যাটেজি সিলেক্ট করবে P1 P2 PM সাজ দ্যাট সেই লাভটা ম্যাক্সিমাইজ হয়, মানে মিনিমাম লাভকে ম্যাক্সিমাইজ করা, মানে বি যে লাভটা প্রফিটটা করতে দেবে সেটাকে যেন সে ম্যাক্সিমাইজ করতে পারে, ব্যাপারটা এটা। তাহলে নাও এজ এম টু ম্যাক্সিমাইজ ভি। এইবার দেখ যেহেতু ভি সমান হচ্ছে আমি ধরে নিয়েছি সিন্স ভি ইকাল টু মিনিমাম অফ, যে সাম ওভার আবার লিখতে হচ্ছে I ইকাল টু 1 to M A I1 PI, সাম ওভার I ইকাল টু 1 to M A I2 PI, ডট সাম ওভার I ইকাল টু 1 to M A IN PI। এটা দেওয়ার পর ভি যেহেতু এইগুলোর মধ্যে মিনিমাম, তাহলে ভি এর মান যদি এইগুলোর মধ্যে মিনিমাম হয়, ভি সব থেকে ছোটো ভ্যালুটা, দেওয়ার পর আমরা লিখতে পারি আমরা লিখি সাম ওভার এ আই ইকাল টু 1 to M A I1 PI দিস গ্রেটার ইকাল টু ভি,
তারপরে সাম ওভার আই ইকাল টু 1 to m এ আই টু পি আই দিস গেটার ইকাল টু ভি, পরপর আরও আসবে লাস্টেরটা, সাম ওভার আই ইকাল টু 1 to m এ আই এন পি আই দিস অলসো গেটার ইকাল টু ভি, দিস অলসো গেটার ইকাল টু ভি। বোঝা গেল? কারণ ভি যেহেতু ওইগুলোর মধ্যে মিনিমাম, সব থেকে ছোটো ভ্যালুটা ভি, তার মানে কি বাকিরা সবাই ভি এর থেকে বড় অথবা ভি এর সমান, এই জিনিসটা হবে। কি বোঝা গেছে? এই সরি, এটা জিরো লিখলাম কেন, এটা ভি 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 বললাম, লিখলাম জিরো, সবগুলোই ভি এর থেকে বড়। শোনা যাচ্ছে? ঠিক আছে, তাহলে আমি এত দূর পর্যন্ত পেলাম, মানে দেখ অবজেক্টিভ ফাংশনে পেয়ে গেছি, এর টার্গেট হচ্ছে ভি কে ম্যাক্সিমাইজ করা, এর টার্গেট কি ভি কে ম্যাক্সিমাইজ করা, এই যে এখানে ভি কে ম্যাক্সিমাইজ করা, এবং হচ্ছে এই মিনিমাম যেহেতু এটা ধরেছি সেখান থেকে দেখা হচ্ছে কন্ডিশন রেস্ট্রিকশনে পেয়ে গেলাম। ঠিক আছে, তো দ্যাট ইজ এইগুলো আবার লিখছি, দ্যাট ইজ এইটাকে আমি লিখছি, এটাকে লিখছি সাম ওভার আই ইকাল টু 1 to m, এটা হচ্ছে এ আই 1 ইন্টু পি আই বাই ভি দিস গেটার ইকাল টু 1, সাম ওভার আই ইকাল টু 1 to m এ আই টু পি আই বাই ভি দিস ইজ গেটার ইকাল টু 1। ঠিক আছে, অ্যান্ড লাস্টেরটা আই ইকাল টু 1 to m সাম ওভার, পরের লাইনে তোরা লিখবি, আমি পাশে লিখেছি, আই ইকাল টু 1 to m এ আই এন পি আই বাই ভি দিস অলসো গেটার ইকাল টু 1, দিস অলসো গেটার ইকাল টু 1। ঠিক আছে, এবার দেখ পিআই বাই ভি যদি আমি একটা কিছু ধরে নিই এক্স আই, আমি ধরে নিলাম পিআই ভি, আমি ধরলাম হচ্ছে এক্স আই, আমি ধরে নিই লেট পি আই বাই ভি দিস ইকাল টু এক্স আই। আচ্ছা, আমি আর একটা জিনিস আমি ধরে নিই প্রথমে, নইলে একটু সমস্যা হতে পারে। এই যে এইখানে যেটা লিখলাম না, এই যে ফার্স্ট উই কনসিডার দ্য গেম উইথ রেসপেক্ট টু দ্য প্লেয়ার এ, প্রথমে উইদাউট এনি লস লেট এ বি দ্য ম্যাক্সিমাইজিং প্লেয়ার, দেন দ্য গিভেন টেবিল ইজ আ পে অফ ম্যাট্রিক্স অফ দ্য 2% জিরো সাম গেম সাচ দ্যাট, এখানে ধরে নিই সাচ দ্যাট এই এ আই জে, এটার মান এ আই জে গ্রেটার দ্যান জিরো, ফর অল আই কমা জে, নইলে একটু সমস্যা হতে পারে, এ আই জের মান গ্রেটার দ্যান জিরো। এবার তোর মনে হতে পারে যে সব সময় কি তাহলে পে আপ ম্যাট্রিক্সটা গ্রেটার দ্যান জিরো থাকবে, মানে এখানে নইলে ফর্মুলেশনটা আসবে না, সবসময় না থাকবে না, কিন্তু আমার তো এটা ম্যাট্রিক্স গিভেন, ধর হচ্ছে এইগুলো কোনো একটা নেগেটিভ আছে, ধর ফর এক্সাম্পল অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে বা ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে নেগেটিভ কস্ট ছিল, অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে একটা নেগেটিভ কস্ট ছিল, মনে আছে? নেগেটিভ কস্টকে আমরা সলভ করার জন্য কি করলাম, ওটাকে ওই যদি -5 মোস্ট নেগেটিভ 5, টোটালটাতে সব কিছুতে 5 অ্যাড করে দিলাম, তাই নয় কি? এখানে যদি কোনো একটা জায়গায় ধর -5 মোস্ট নেগেটিভ নাম্বার থেকে আমি 6 অ্যাড করবো, মানে পজিটিভ করে নেবো, মানে গেটার ইকাল টু জিরো করবো না, পজিটিভ, সব ম্যাট্রিক্সে দেন সলভ করে দেওয়া যাবে, সেটা আমরা পরে আসবো কী করলে নেগেটিভ আসলে কীভাবে সলভ করা যায়। আমি এই জন্য ধরে নিলাম গেম মানে সাচ দ্যাট এ আই যে পজিটিভ, মানে এ আই যেগুলো সব পজিটিভ, বুঝলি তো, A1 1 8 1 2 এগুলো পজিটিভ। নেগেটিভ হলে একটা সমস্যা আসবে, কি সমস্যা আসবে, আমি যদি না বলে তোদের করে দিতাম তোরা বুঝে চলে যেতি, কিন্তু নেগেটিভ হলে সমস্যা আসবে। সমস্যা হচ্ছে এই যে আমি ভি দিয়ে ভাগ করলাম, এখানে যদি নেগেটিভ আসে মেবি ভ্যালু অফ দ্য গেম নেগেটিভ চলে আসতে পারতো, তো মানে ধর এই যে 2x2 বা হচ্ছে যে গেমগুলো সলভ করতাম, ওখানে যদি আমার ওই ম্যাক্সিমাম জায়গায় নেগেটিভ কস্ট থাকতো, মানে ওই যে এই যে অঙ্কগুলো আমি সলভ করলাম একটু আগে, এই অঙ্কগুলো যদি নেগেটিভ কস্ট থাকতো তাহলে কি আসতো, এই যে এখানে 6 -4 -1 2 না থেকে না সব মাইনাস আছে, তাহলে আলটিমেটলি P1 P2 পজিটিভ বেরোতো, বাট ভি এর মান নেগেটিভ আসতো, ভি এর মান কি আসতো না নেগেটিভ আসতো, মনে করে দেখ P1 P2 Q1 Q2 পজিটিভ আসবে, সে নিয়ে সমস্যা নেই। তাহলে এখানে পে আপ ম্যাট্রিক্স উইথ রেসপেক্ট টু -6 -4, এটা হচ্ছে -1 -2 আছে গিভেন, বা এখানে এটা ঠিক আছে, এখানে +1 দিয়ে দিলাম আর বাকি সব নেগেটিভ, তাও দেখবে হচ্ছে কস্ট নেগেটিভ আসবে। ঠিক আছে, তো কস্ট যদি নেগেটিভ আসে, মানে ভি যদি নেগেটিভ আসে, তাহলে যে ভি দিয়ে ভাগ করেছি এই ভাগটাতে ইনইকুয়ালিটি চেঞ্জ হয়ে যেত, মানে এইখানে আমরা যেটা লিখে ফেললাম না, এই যে এই জায়গাটায় এই 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 কেসটা সমস্যা হয়ে যেত, মানে আমরা যে এটা ইনইকুয়ালিটি ভি দিয়ে ভাগ করে দিয়েছি,
ভি দিয়ে ভাগ করে দিয়েছি, তাতে কি হতো তোর হচ্ছে এটা ইনইকুয়ালিটিটা চেঞ্জ হয়ে যেত মেবি, আমি তো জানি না। ওই জন্য কিন্তু সব এআই যে যদি পজিটিভ হয়, ইফ অল এআই ইজ এ গ্রেটার দ্যান 1 গ্রেটার দ্যান 0, ইন দ্যাট কেস ভি মাস্ট বি পজিটিভ, ভ্যালু অফ দ্য গেম মাস্ট বি পজিটিভ। কারণ হচ্ছে কোয়ান্টিটিগুলো যদি সব যদি পজিটিভ হয়, অবভিয়াসলি P1 P2 Pn Q1 Q2 Qn তো পজিটিভ হবেই, আইদার 0 হবে আর পজিটিভ হবে, তারপর ভ্যালু অফ দ্য গেম মাস্ট পজিটিভ হবে। বোঝা গেল? তার জন্য নইলে আমি তাহলে কি ওইখানে যেটা আমরা এই ভিটা মিনিমাম এটা ধরেছি, এটা ভিটা পজিটিভ আসবে, কারণ এটা কেউ নেগেটিভ আসবে না যদি এই কোয়ান্টিটিগুলো সবাই P1 P2 Pn পজিটিভ আছে, এ ওয়াই যেগুলো সব পজিটিভ হয়, তাহলে ভি এর মান অলওয়েজ পজিটিভ আসবে। দেন ভি দিয়ে ভাগ করা যাবে, ঠিক আছে? তো লেট ভি সমান দিস, এই 1 নম্বরে যেটা লিখেছি, দেন ভিটা পজিটিভ আসবে, দেওয়ার পর এটা লেখা যাবে, তাহলে ইনইকুয়ালিটি চেঞ্জ আসবে না। দেন এসে এই এক্স আই সমান যদি এটা ধরিস, দেন লিখতে পারবি এক্স আই গ্রেটার ইকাল টু 0 ফর অল আই, এটা গ্রেটার দ্যান ইকাল টু 0 হবে ফর অল আই এর জন্য। আবার দেখ, আবার এটা বলা ছিল সিন্স এই যে সাম ওভার পি আই আই ইকাল টু 1 to m, এটা ইকাল টু তো 1, সাম ওভার পি আই এর মান কত 1, তাহলে এখানে বোথ সাইড ভি দিয়ে ভাগ করে দে, তাহলে সাম ওভার আই ইকাল টু 1 to n m সরি পি আই বাই ভি, দিস ইজ অ্যাকচুয়ালি 1 বাই ভি, ঠিক আছে? আবার পি আই বাই ভি মানে দেয়ার পর দিস ইমপ্লাই 1 বাই ভি, অ্যাকচুয়ালি তুই পেয়ে যাবি এই মানটা সাম ওভার পি আই বাই ভি, মানে আমি এক্স আই ধরেছি, দেখ কোথায় গেল এক্স আই, তার মানে সাম ওভার এক্স আই আই ইকাল টু 1 to m, আই ইকাল টু 1 to m, বোঝা গেল? আই ইকাল টু এই জিনিসটা পাবি, দেয়ার পর লেখ দেয়ার পর the problem with respect to the player A is, প্লেয়ার এর টার্গেট কি ভিটাকে ম্যাক্সিমাইজ করা, ম্যাক্স ভি ইকাল টু ম্যাক্স অফ ভি ইকাল টু আমি লিখতে পারি মিনিমাম অফ 1 বাই ভি, মিনিমাম অফ 1 বাই ভি, আর মিনিমাম অফ 1 বাই ভি মানে 1 বাই ভির মানে এইটা মিনিমাম অফ হচ্ছে সাম ওভার আই ইকাল টু 1 to m এক্স আই, ঠিক আছে? সাবজেক্ট টু কন্ডিশনসগুলো কি আসছে, সাম ওভার এই যে পি আই বাই ভি যদি এক্স আই ধরিস, আগের লক্ষ্য করে দেখ আগের পেজে কি আছে, এই যে এ আই ওয়ান, এটা এ পি আই বাই ভি মানে এক্স ওয়ান, সরি এক্স আই, আই ইকাল টু 1 to m এ আই ওয়ান এক্স আই গ্রেটার ইকাল টু 1, আই ইকাল টু 1 to m এ আই টু এক্স আই গ্রেটার ইকাল টু 1, আই ইকাল টু 1 to m এ আই এন এক্স আই গ্রেটার ইকাল টু 1, তাহলে এখানে লিখতে পারবো সাবজেক্ট টু দ্য কন্ডিশন আই ইকাল টু 1 to m এ আই ওয়ান এক্স আই গ্রেটার ইকাল টু 1, সাম ওভার I equal to 1 to m a I to x I greater equal to 1 dot last এটা sum over I equal to 1 to m a I n x I this greater equal to 1 with and লিখতে পারিস x I greater equal to 0 for all I equal to 1 2 dot কত for all I এর মান 1 to n, আইরমান 1 to m, সরি আইরমান কত 1 to m মেন কেন, তাহলে টোটাল যে প্রবলেমটা আমি পেলাম ম্যাথমেটিক্যালি সেটা হচ্ছে দিস ইজ দ্য ফর্মুলেশন, এটাই হচ্ছে ম্যাক্স ওভার ভি সমান হচ্ছে মিন ওভার 1 বাই ভি, আর মিন ওভার 1 বাই ভি মানেই হচ্ছে ওই জিনিসটা 1 বাই ভি মানে হচ্ছে ওইটা করে নিয়েছি, দেখ সাম ওভার আই ইকাল টু 1 to m এক্স আই উইথ দিস কন্ডিশনস, লক্ষ্য করে দেখ তার মানে কি যে মিনিমাইজ করতে হবে কোনটাকে, ওই মিনিমাইজ জেড সমান আমি যদি এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স এম, সাবজেক্ট টু কন্ডিশন কেমন এ ওয়ান ওয়ান এক্স ওয়ান প্লাস এ ওয়ান টু এক্স টু এ, ঠিক আছে? তো ওই যে আয়ের মান ওয়ান বলি সরি এক্স সরি এ ওয়ান ওয়ান এক্স ওয়ান এ টু ওয়ান এক্স টু এ টু এ এম ওয়ান এক্স এম গ্রেটার ইকাল টু 1, তারপরে হচ্ছে ওইটা এ 1 to x1 a 2 to x2 a m to x m greater equal to 1, এরকম করে করে লাস্ট এরটা উইথ x1 x2 xm অল পজিটিভ,
ঠিক আছে? তো এইটা গেল হচ্ছে দিস ইজ দ্য গেম, দিস ইজ দ্য ফর্মুলেশন অফ দ্য গেম উইথ রেসপেক্ট টু দ্য প্লেয়ার এ। আমি যেটা করেছি এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন। এই যে এখানে যেটা ধরে নিলাম না প্রথমে, এই যেখানে ধরে নিলাম ফার্স্ট উই কনসিডার দ্য গেম উইথ রেসপেক্ট টু দ্য প্লেয়ার এ। এটা প্লেয়ার এর সাপেক্ষে তোর প্রবলেমটা। আমি ইচ্ছে করলে এইখান থেকে প্লেয়ার বির সাপেক্ষে প্রবলেমটা বার করতে পারবো। ঠিক আছে? তো এই যে এই দিস ইজ দ্য প্রবলেম উইথ রেসপেক্ট টু দ্য প্লেয়ার এ, এই যে এইটা দিস ইজ দ্য হচ্ছে ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন অফ দ্য গেম উইথ রেসপেক্ট টু দ্য প্লেয়ার এ। সিমিলারলি আমি দ্য সেম কাজটা করতে পারতাম, আমি নাও উই ফর্মুলেট দ্য প্রবলেম উইথ রেসপেক্ট টু দ্য প্লেয়ার বি। আমি এটা করতে পারতাম না, মানে এর পরের পার্টটা তোরা করবি, আমি আর করাচ্ছি না। নাও উই ফর্মুলেট দ্য প্রবলেম উইথ রেসপেক্ট টু দ্য প্লেয়ার বি। দিস ইজ দ্য গেম, মানে দিস ইজ দ্য লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম of the corresponding game with respect to the player A. If we consider the problem with respect to the player B, দেন আমরা কি করতাম, এই যে এইখানে স্টেপ ওয়াইজ আমি বলে দিচ্ছি, এটা তোরা করবি, করার পর কি হয় সেটা দেখবি। এইখানে যে আমরা করেছি, কনসিডার করেছি, এই যে এখানে লিখেছি, এই এখানে এসবি তো লেখাই আছে, ঠিক আছে, এসবিটা তো লেখাই আছে। যদি কনসিডার করতাম উইথ রেসপেক্ট টু দ্য প্লেয়ার বি, তাহলে হোয়েন আমি করতাম হচ্ছে এ চুজেস এ ওয়ান দেন দ্য এক্সপেক্টেড লস। ওয়েন এ চুজেস এ ওয়ান, মানে এ ওয়ান চুজ করলে এক্সপেক্টেড লস, তখন কি হতো বলতো, এই যে এখানে কিউ ওয়ান ছিল, এখানে প্রায়োরিটি কিউ ওয়ান, এখানে প্রায়োরিটি কিউ টু, এখানে কিউ এন ছিল, তাহলে এখানে এক্সপেক্টেড লস হচ্ছে এ ওয়ান ওয়ান কিউ ওয়ান, এ ওয়ান টু কিউ টু, এ ওয়ান এন কিউ এন আসতো। দেওয়ার পর সেটা যদি সামেশন আকারে লিখতাম, সাম ওভার হচ্ছে এ ওয়ান জে কিউ জে উইথ জে ইকাল টু ওয়ান টু এন। ইফ আমি ধরে নিতাম এ চুজেস এ ওয়ান দেন দ্য, আচ্ছা এটা তোদের বাড়ির কাজ, আমি যেটা বলে দিচ্ছি এখন। হোয়েন এ চুজেস এ ওয়ান দেন দ্য এক্সপেক্টেড লস অফ দ্য প্লেয়ার বি ইজ, এইটা হবে এ ওয়ান ওয়ান কিউ ওয়ান, এ ওয়ান টু কিউ টু, এ ওয়ান এন কিউ এন। যদি সামেশন আকারে লিখি, জে ইকাল টু ওয়ান টু এন, এ ওয়ান জে কিউ জে। Similarly, when A chooses A2, then the expected loss of player B is J equal to 1 to N A 2J QJ. এরকম করে করে expected loss of player B when A chooses AM, তাহলে এটা হবে AMJ QJ for J equal to 1 to N. J equal to কত? 1 to N. বোঝা যাচ্ছে? তাহলে এইগুলো এক্সপেক্টেড লস হতো। এবার বি এর টার্গেটটা কি, মানে এর টার্গেটটা কি, বিকে, মানে এর টার্গেট হচ্ছে কম, সরি, এর টার্গেট হচ্ছে কম লস করা, কিন্তু বি এর টার্গেটটা কি, একে কম লাভ করতে দেয়া। ঠিক আছে? তো তার মানে দেখ, এই যে লসগুলো হচ্ছে এইগুলো বি এর লস, বি এর টার্গেট কি, বি এর টার্গেট হচ্ছে তার লসকে মিনিমাইজ করা। তাহলে এই যে লসগুলো হচ্ছে তার মধ্যে ম্যাক্সিমাম যে লসটা হবে সেটাকে, তার মানে তোকে এখানে আগের ক্ষেত্রে যখন ভি সমান আমি ধরেছিলাম, ভি সমান হচ্ছে মিনিমাম অফ এইগুলো, এখন কি করতে হবে, ভি সমান ধরতে হবে ম্যাক্সিমাম অফ এইগুলো, এই যে যেগুলো পেলাম এখানে ম্যাক্সিমাম অফ এইগুলো। দেন কি হবে, দেন হচ্ছে এই যে ভি, এটা ধরবো ভি ইকাল টু ম্যাক্সিমাম অফ ওই যে জিনিসগুলো পেলাম ওইগুলো। নাও এজ এম টু মিনিমাইজ ভি, ম্যাক্সিমাইজ ভি করবো না, নাও বি ইজ এম টু ওই মিনিমাইজ ভি। তার মানে আমরা উল্টো ধরবো সবসময়, ভি ইকাল টু ম্যাক্সিমাম অফ, এখানে মিনিমামটা কি ধরবো, ম্যাক্সিমাম অফ, ম্যাক্সিমাম এইগুলো না, যেগুলো নতুনভাবে ক্যালকুলেট করলাম আগের পেজে ওইগুলো। অ্যান্ড নাও এজ এম হবে না, বি ইজ এম টু ম্যাক্সিমাইজ ভি হবে না, মিনিমাইজ ভি। ওই আগে আবার আগের মতো সিন্স ভি ইকাল টু ম্যাক্সিমাম অফ ওইখানে যেগুলো লিখেছিলাম, তাহলে ম্যাক্সিমাম যেহেতু, তাহলে এগুলো সব লেস ইকাল টু আসবে, মানে এইগুলো আসবে না, এইগুলো এই কন্ডিশনে যেগুলো পেয়েছে, দিস লেস ইকাল টু ভি, দিস লেস ইকাল টু ভি অ্যান্ড দিস লেস ইকাল টু ভি। ভি করলে আবার ভি দিয়ে ভাগ করে দেবো, আর তার আগে সব পজিটিভ করে নেবো, ভি দিয়ে ভাগ করে দেবো। দেন এই কিউ জে বাই ভি সমান হচ্ছে ধর ওয়াই জে ধরে নেবো, কিউ জে বাই ভি ইকাল টু ওয়াই জে ধরে নেবো। দেন আবার ওখানে কিউ ওয়ান প্লাস কিউ টু প্লাস কিউ এন সমান হচ্ছে তোর ওয়ান আছে, ওই যোগফলটাকে আবার ভি দিয়ে ভাগ করে দেবো। দেন কিউ জে বাই ভি ওয়ান ধরলে তাহলে ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস ওয়াই এন পেয়ে যাবি সাম ওভার।
বোঝা যাচ্ছে? নিশ্চয়ই বুঝতে পারছিস। এবং সেটা করে দেখবি অ্যাকচুয়ালি কি আসবে। এই যে প্রবলেমটা আসলো, আমি যেটা বলতে চাইছি, এর যে প্রবলেমটা আসলো, এই জিনিসটা আসলো অ্যাকচুয়ালি ইফ উই কনসিডার দ্য প্রবলেম উইথ গেম উইথ রেসপেক্ট টু দ্য প্লেয়ার বি, দেন আমরা পেয়ে যাবো, দেখবি হচ্ছে এইটা ডুয়াল পেয়ে যাব। মানে এর যে প্রবলেমটা হবে, এর যে করসপন্ডিং এলপিপি হবে অ্যান্ড বি এর যে করসপন্ডিং এলপিপি হবে, একটা অপরটা ডুয়াল। ঠিক আছে, খুব সহজে করে দেওয়া যায়। আমরা যদি আবার ফর্মুলেট করি দেখবি হচ্ছে ওটা ডুয়াল চলে এসছে। এই বুঝতে পারছিস? তাহলে ওই পার্টটা তোদের কাজ, ডুয়ালটা বার করে নেওয়া। ঠিক আছে তো? নিশ্চয়ই করা যাবে, যদি করতে পারিস তো ভালো, নাহলে পরের দিন আবার আমি করে দেবো, কিছু করার নেই। বুঝেছিস ব্যাপারটা? আপাতত এত দূর থাক, এরপরে দিয়ে যাকে এবার যে লিনিয়ার প্রোগ্রামিং আমার কনভার্ট হয়ে গেল, আইদার ম্যাক্সিমাইজ সামথিং অর মিনিমাইজ সামথিং সাবজেক্ট টু সাম কন্ডিশনস আসবে, এরকম ফর্মে আসবে। তাহলে সেই প্রবলেমগুলো এবার আমরা ফর্মুলেট করার পর আমি ইনস্ট্যান্ট কী করতে পারবো, যেই ফর্মুলেশন হয়ে যাবে, তাহলে তো যে কোনো প্রবলেম, এই ধরনের প্রবলেম থাকলে সিমপ্লেক্স মেথডে আমরা সলভ করতে পারি। সে বিগেম হতে পারে, নর্মাল সিমপ্লেক্স হতে পারে, টু ফেজ হতে পারে, যেভাবে হবে আমরা সেইভাবে সলভ করবো। তাহলে হোয়াট এভার দ্য গেম মে বি, আমরা সিমপ্লেক্স মেথডে সলভ করতে পারবো। পরীক্ষা হলে এই কোশ্চেন একটা আসবেই, সিমপ্লেক্স মেথড ইউজ করে সলভ। এখানে একটা সিমপ্লেক্স আছে, ডুয়ালিটিতে সিমপ্লেক্স আছে, নর্মাল সিমপ্লেক্স আছে। সিমপ্লেক্সে বিগেম, মানে এই যে তিন জায়গায় সিমপ্লেক্স থাকলো, এই তিন জায়গার মধ্যে তো দুটো, মানে খুব কম ইয়ে থাকলে দু জায়গায় তো আসবেই, দু জায়গায় আসবেই। রেয়ারলি শুধু একটা সিমপ্লেক্স দেয়। এই তোর গেমের সিমপ্লেক্স দেবে, ধরে নে গেমে সিমপ্লেক্স মেথড ইউজ করে গেম থিওরি সলভ করতে হবে। যদি না দেয় ভালো, ঠিক আছে তো, অন্য অঙ্ক দিতে হবে। কিন্তু গেমে সিমপ্লেক্স দেবে, আমি বলছি গেমে সিমপ্লেক্স দেয়। ঠিক আছে, এখানে সিমপ্লেক্স আছে, ডুয়ালিটিতে সিমপ্লেক্স আছে, আবার নর্মালি সিমপ্লেক্স মেথড আছে। সেখানে বিগেম সিমপ্লেক্স মেথড মানে শুধু সিমপ্লেক্স প্রথম মেথডটা নয়, মিনিমাইজেশন প্রবলেম, ম্যাক্সিমাইজেশন প্রবলেম উইথ লেস ইকুয়াল টু না, যা খুশি, যা খুশি, যে কোনো ধরনের প্রবলেম যে কোনোভাবে খুশি। তাহলে ব্যাপারটা আমরা দেখবো কোনভাবে সলভ করলে কি সুবিধা হয়। তবে গেমের ক্ষেত্রে বলে দেয় না যে এইভাবে সলভ করো, কিন্তু গেমের ক্ষেত্রে অ্যাকচুয়ালি প্রবলেমটা লক্ষ্য করে দেখ, আলটিমেটলি প্রবলেমটা আমার মিনিমাইজেশন, এই এর প্রবলেমটা, সরি, আলটিমেটলি এর প্রবলেমটা কি, এর প্রবলেমটা হচ্ছে মিনিমাইজেশন প্রবলেম। এইটা যেটা পাচ্ছি, মিনিমাইজ অফ দিস সাবজেক্ট টু কন্ডিশন গেটার ইকাল টু, এটা প্রবলেম। তাহলে আমরা এর সাপেক্ষে যদি মিনিমাইজেশন উইথ কন্ডিশন, আমি যদি এটাকে ডিরেক্ট ডুয়াল করে দিতাম না, তাহলে বি প্রবলেমটা আসতো। কিন্তু আমি ফর্মুলেট করতে বলছি মেলানোর জন্য। মানে এই যে এইখানে যদি আমি অ্যাকচুয়ালি যদি এই প্রবলেমটা ভেঙে লিখতাম, কি দাঁড়াতো, মিনিমাইজ অফ কোনটা, মিনিমাইজ অফ x1 প্লাস x2 প্লাস xm, এটা আসতো, x1 প্লাস x2 প্লাস হচ্ছে xm, এইটা আসতো। সাবজেক্ট টু কন্ডিশনসগুলো এই জিনিসটা আসতো, বুঝা গেল, সাবজেক্টিভ কন্ডিশনে তোর এই জিনিসগুলো আসতো। কিন্তু যদি হচ্ছে আমি সলভ করতে চাইতাম, মানে ডিরেক্ট বির প্রবলেমটা কী হবে, জাস্ট এই যে প্রবলেমটা এসছে মিনিমাইজ দিস সাবজেক্টিভ কন্ডিশন, যেটাকে ডুয়াল ধরে ডুয়াল করে দে, তাহলে সেটা চলে আসতো, ডুয়াল করলেই আমার আনসার চলে আসতো। বুঝেছিস কী বলতে চাইছি? কিন্তু আমি বলছি করে দেখবি। আমার যদি গেমে সলভ করতে হয়, আমরা অলওয়েজ প্রবলেমটাকে দেখবি বি এর সাপেক্ষে, যদি এর সাপেক্ষে করিস হবে, হবে না তা নয়, কারণ এর সাপেক্ষে মিনিমাইজেশন প্রবলেম উইথ গেটার ইকাল টু সাইন আসবে। কিন্তু বি এর সাপেক্ষে যদি আমি সলভ করি, প্রবলেমটা অলওয়েজ ম্যাক্সিমাইজেশন প্রবলেম উইথ লেস ইকাল টু, কারণ এখানে থাকে এই ধরনের প্রবলেম আসছে, মিনিমাইজেশন প্রবলেম উইথ গেটার ইকাল টু সাইন, তার ডুয়াল করলে কী হবে, ম্যাক্সিমাইজেশন প্রবলেম উইথ লেস ইকাল টু সাইন। তাহলে অবভিয়াসলি যখনই গেম থিওরিতে সলভ করবো, বি এর সাপেক্ষে প্রবলেমটা লিখলেই আমার হচ্ছে চলে আসবে, ডুয়ালিটি ইউজ করবো, দেন এর ক্ষেত্রেও সলিউশন পেয়ে যাবো, বি এর সলিউশনও পাবো, এরও সলিউশন পাবো। বুঝেছিস ব্যাপারটা? বুঝে গেছে রে? হ্যাঁ, কিছু শোনা যাচ্ছে না? কিছু শুনে বলাটা ভুল, মানে অনেক। হ্যাঁ, কখনো কখনো বেশ কিছুক্ষণ ধরে বন্ধ থাকছে আপনার কথা, তাই? তারপর আবার কিছুক্ষণ শোনা যাচ্ছে, আবার হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে। কেন? আসলে আমি কি করে বলবো? নেটওয়ার্ক সমস্যা। সকালবেলায় ভুল কাজ করে ফেলেছি তো হবে না, শাস্তি তো একটু গ্রহণ করতেই হবে। যেটা করার দরকার ছিল সেটাই না সেটা সেটাই। করেছি আমি, তাই না? আমি নেটওয়ার্ক ইউজ করছি, সেই সব নেটওয়ার্ক সম্বন্ধে বদনাম করে ফেলেছি।